হ্যালো। জি মিস, শুনছি। হ্যাঁ, সত্যি কেমন আছো? বেশ ভালো আছি। আচ্ছা, আমাদের মাঝে একটা ক্লাস মিস হয়েছে বোধহয় 21শে ফেব্রুয়ারির কারণে, তাই না? জি তোমার মিস। এমনিতে গত সপ্তাহে লাস্ট উইকের একটা ক্লাস আমাদের মিস হয়েছে কারণ 21শে ফেব্রুয়ারি ছিল। ইয়েস মিস। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছো? নো মিস। শেয়ার করে নাও। স্ক্রিন শেয়ারিং ডিসেবল দেখাচ্ছে কেন? ওকে। মিস, আমার কাছে হোস্ট চলে এসেছে, এটার জন্য প্রভাবলি। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে ক্লাস শুরু করি। আমার আমার কথা কি তোমার মনে আছে? আমি মুভি, জি মিস। আমি আর তুমি একসাথে বিজনেসটা পড়বো আর কি। তো শোনো, এই রুমে তুমি আর ঢুকবে না, ব্যাগ নিয়ে চলে যাও বাইরে। আমি ক্লাস নিচ্ছি। জি মিস। না, তোমাকে বলিনি দর্শী, আমি এমন ও, একটা রুমে আছি যেখানে অন্য স্টুডেন্টরা বারবার আসা যাওয়া করছে। আচ্ছা, আমরা আজকে 41 পেজ থেকে শুরু করব, ঠিক আছে? তুমি কি এর আগের পেজগুলো পড়েছো বাসায়? ইয়েস মিস। তুমি কত পেজ পর্যন্ত পড়েছো? মিস, লাস্ট আমাদের হচ্ছে মানে যে পর্যন্ত আপনি একটা এইচডব্লিউ দিয়েছিলেন হচ্ছে ট্রাফিক রুলস এর, প্লাস অ্যাক্টিভ সিটিজেন ক্লাবের যে ইয়াটা ছিল, লেসনটা ছিল, ওটা পড়েছিলাম। তাহলে আমি তারপর থেকে শুরু করি। তোমার বিজনেস করতে কেমন লাগে? সেটা আমার ফেভারিট সাবজেক্ট না, বাট মানে আমাদের পাস সম্পর্কে জানা হয়। আমাদের সোসাইটি সম্পর্কে জানা হয় বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। তোমাদের স্কুলে কি কোনো ইয়েস মিস। অ্যাক্টিভিটি করায়? মিস, হ্যাঁ আমাদের হচ্ছে মানে এইচএস এর আর কি যে ইয়াগুলো অ্যাক্টিভিটিস এর সাথে আর কি মিলিয়ে করা, যেমন আমাদের একটা অ্যাক্টিভ সিটিজেন ক্লাব আর কি বানানো হয়েছে। দেন আমাদের আর কি মানে অনেক টাইপের গ্রুপ ওয়ার্কস হয়, দেন প্রেজেন্টেশন দিতে হয়। এন্ড দেন আমাদের ফুটবল ক্লাবও ওপেন হয়েছিল। হুম। আচ্ছা, ভালোই এনজয় করা যায়, তাই তো? আমরা এমন কিছু জানিও। আচ্ছা, আমরা কি ট্রাফিক রুলস সম্পর্কে পড়েছিলাম? জি মিস। তাহলে আমরা আজকে শুরু করবো ওয়েজ অফ নোয়িং হিস্টোরি এখান থেকে। দর্শী, তুমি আমাকে বলো তো, আমাদের আসলে কি ইতিহাস জানা দরকার? মিস, এটা আমাদের হচ্ছে মানে ফিউচারে কোনো টাইপের ডেভেলপমেন্টের জন্য কাজে না লাগলেও আর কি আমরা আমাদের পাস্টে যত সব মেমোরেবল যে হ্যাপেনিংস গুলো হয়েছে, ইনসিডেন্ট গুলো হয়েছে, ওগুলাকে রেসপেক্ট করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য সবার কাছে আমাদের হিস্ট্রি পড়া উচিত। ভেরি নাইস। এখন আমি যদি বলি, ইফ আই ডোন্ট নো মাই হিস্টোরি, ওকে, আই ক্যান নট ডিফাইন মাই সেলফ, এই কথাটাকে কি তুমি আহ মেনে নিবে? উইল ইউ অ্যাগ্রি উইথ মি? Miss, I will agree with you at some point, but it's not totally correct. ওকে, ইন হুইচ পয়েন্ট ইট ইজ ডিফারেন্ট? I can say that I mean, I also depend on my past because as I'm living in a independent country,
Of course, it is my own country and it has a very um, memorable backstory that they have achieved by themselves. So yes, I belong to that country. So yeah, to identify myself, I need to tell about my country. Okay, that's good also. Now, I would like to say you that our life is a summation of stories, okay, which comes from our parents and from our grandparents. And at a point of life, we are uh, a frog-like creature, okay, which they would like to uh, modify or improve or to push to a new era. They would like to do that with us. And if I say that we came from their dream, I think you will not disagree with me, because every creature on this earth will have to put some significant signature, right? And that signature, they have to make uh, to define themselves as they are present for their limited period of time. আমি বলতে চাচ্ছি যে পৃথিবীতে যতগুলো ইতিহাস আমরা বলি যে এগুলো ইতিহাস, কিন্তু তারা যখন এই পৃথিবীতে ছিল তারা কিন্তু তখন ইতিহাস ছিল না, তারা ছিল প্রেজেন্ট, তাই তো? তারা কিভাবে খেত, কিভাবে চিন্তা ভাবনা করতো এবং কিভাবে নিজেদের জীবন যাপন করতো, এটা নিয়ে তারা ব্যস্ত ছিল, যেমনটা এখন আমরা আছি। কিন্তু আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব, তখন আমাদের এই স্বাক্ষরগুলো যেগুলো আমরা রেখে যাচ্ছি, এগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে গবেষণার বস্তু হয়ে দাঁড়াবে, তাই না? কারণ কি? কারণ তুমি যদি 100 বছর করে প্রত্যেকটা প্রজন্মকে ভাগ করো, তাহলে তুমি দেখবে যে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম হিউজ ডিফারেন্স ইন্টেলিজেন্সে এবং টেকনোলজিতে, তাই না? Yes, miss. হ্যাঁ, তো এই যে জিনিসগুলো যেগুলো কিছু মানুষ ভাবে, যাদেরকে আমরা গবেষক বলতে পারি, শিল্পী বলতে পারি, সাহিত্যিক বলতে পারি, এই ধরনের কিছু মানুষ যারা আসলে নিজেরাই এক একজন বুদ্ধিবৃত্তিক সম্পদ, তারা হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য এমন কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরি করে যায় যে প্রজন্মটা 100 বছর এগিয়ে যায়, এবং এমন কিছু তৈরি হয় যে গত প্রজন্মের মানুষ সেটা ভাবতেও পারেনি। তো আমরা কিন্তু সেই জিনিসটাকে ফেলে দিতে পারি না, কারণ আমাদের সবসময় রুট থেকে শুরু করতে হয়, তাই না? যে আমরা কোথা থেকে এসেছি। তো এইভাবে অতীত হচ্ছে আমাদের পরিচয়ের একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ, অনেক সিগনিফিকেন্ট রোল প্লে করে এখানে। আমাদের ডিএনএও সেই কথা বলে যে আমরা কোথা থেকে এসেছি, এটা আমাদের জীবনে কোন অসুখ হবে, আমাদের গায়ের রং কেমন হবে, বুদ্ধি ইন্টেলিজেন্স কেমন হবে, আইকিউ কেমন হবে, কতদিন বাঁচবো, এই সব কিছু ডিফাইন করে দেয়, এবং সেটাও কিন্তু পাস্ট থেকে আসে। আমরা অনেক সময় মনে করি যে আমার চেহারা বা আমার সন্তানের চেহারা শুধু তার বাবা মায়ের মতো হবে, বা বেশি হলে বড় জোর দাদা দাদি নানা নানির মতো হবে, কিন্তু আসলে কিন্তু ডিএনএ তোমার পূর্বপুরুষের প্রায় 1000 পূর্বপুরুষের তোমার ইনফরমেশন গুলো ধরে রাখতেছে, তোমার শরীরে ধরে রাখতেছে না? তুমি কিন্তু জানোই না যে তোমার নাকটা আসলে কার মতো, সেটা তো হতে পারে তোমার দাদির 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 মতো, হতে পারে কি? এছাড়া আমাদের পাঁচ জেনারেশনের মতো হতেই পারে। হতেই পারে। কাজে এটা খুবই একটা মজার বিষয় যে আমরা আসলে রুটেড। হ্যাঁ, তো আমাদের ওই রুটটাকে যদি আমরা ফেলে দিই যে না, আমাদের হিস্ট্রি জানার দরকার নাই, তাহলে আমরা আসলে ফিউচারে অনেক দূর যেতে পারবো না। আমাদের সবসময় রুট কি করেছিল, কিভাবে চিন্তা করেছিল, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করে তারপরেই না আমরা যেতে পারবো। যেমন আজকে তোমাদের হাতে যে বইগুলো আছে, এই বইগুলো কিন্তু একদিনে তোমাদের হাতে আসে নাই। এগুলো কিন্তু আগে কিন্তু শিক্ষা ব্যবস্থা ছিল না, স্কুল ছিল না, ইংলিশ ভার্সন ছিল না, এইসব বই ছিল না, তাই না? গুটি কয়েক মানুষ পড়াশোনা করতো কিভাবে? পাতায় লিখে, গোল হয়ে বসে দলগত আলোচনা করে তারা নিজেরা নিজেরা পড়াশোনা করতো, ভাবতো, এবং আমাদের জন্য অনেক কিছু ব্যাখ্যা করে দিয়ে গেছেন। তো
তাদের এই ব্যাখ্যা, তাদের এই চিন্তা ভাবনার ফসল এবং গবেষকদের গবেষণায় আহ, নানান স্তর পার হয়ে কিন্তু একটা বই আজকে তোমার হাতে এসেছে, তাই তো? তাহলে এই বইটা তুমি তুমি যেটা তোমার হাতে, এটাই কিন্তু নিজেই একটা ধারণ করে আছে, মানে এই সাকসেশন অফ হিস্টোরি, ঠিক আছে? নানান হিস্ট্রির সাকসেশন তুমি হাতে নিয়ে আছো তো। এইভাবে আমাদের হিস্ট্রি জানাটা এত গুরুত্বপূর্ণ যে এটাকে ছাড়া আমরা আমাদের ফিউচার কল্পনা করতে পারবো না। আসলে আমরা যদি মনে করি যে না, আমরা হিস্ট্রি বাদ দিয়ে আমরা এগিয়ে যাবো, এটা কখনো সম্ভব না। কারণ একটা প্রজন্ম যেখানে শেষ করেছে, আরেকটা প্রজন্ম সেইটা নিয়ে সেখানেই শুরু করে, ঠিক আছে? চলো আমরা আজকে আমাদের পড়াটা শুরু করি। কি বলেছে? হোয়াট ইনডিড ইজ হিস্টোরি? তুমি আমাকে পড়ে শোনাও, আমি একটু শুনি ফার্স্ট প্যারাটা, তারপর আমরা সেকেন্ড প্যারা নিয়ে আলোচনা করবো। Welcome to the inquiry into history. The study of history is very delighting. By studying history, we come to know about people's past activities. Without knowing the past, people have no present. People's future depends on their present. Moreover, the present is built on the numerous experiences of people from the past. History is therefore very important. In হুম। addition to your grandparents and great grandparents, there are also their predecessors. Many years ago in the past, our ancestors lived in this world for thousands of years. When we try to know and understand the successive narration of their various activities or lifestyles in a logical and scientific manner in the light of reliable sources and evidences, it becomes history. How humans have sustained their existence on Earth for millions of years, how they brought about agriculture and urban revolutions, how they invented languages, society, culture, religion, and how they have reached the present by building kingdoms and states are known only by reading history. ওয়াও, তুমি কি বই যা লিখেছে এর সাথে একমত? তুমি কি এটা ফিল করতে পেরেছো ওরা যা লিখেছে? Yes, Miss Anderson. হ্যাঁ, দারুণ না? আচ্ছা, এখানে বলেছে দ্য স্টাডি অফ হিস্ট্রি, এ নাম্বার অফ এনজয়েবল হিস্টোরি lessons awaits you in grade 6. These lessons of history will help you to know yourself and to know and understand your family, society, country, and people. How do we know story? আমরা কিভাবে হিস্টোরি জানতে পারি? বইটা যদি তুমি আগে পড়ে থাকো তাহলে দেখবে যে বিজেএস বইয়ে খুব মজাদার একজন টিচার আছেন, তার নাম হচ্ছে খুশি আপা। এন্ড সে তার স্টুডেন্টকে নিয়ে অনেক খেলাধুলা করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বনে বাজারে ক্লাস নেয়। যাই হোক, তুমি কি এরকম ক্লাস করতে চাও? দর্শি, তুমি কি বনে বাজারে ক্লাস Plus, করতে we চাও? can entertain ourselves. Yes, Miss. আমিও চাই, আমিও চাই আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমি মাঠে যাব, বুঝলে, ঠিক খুশি আমার মতো। আচ্ছা, উনি এখানে যা করেছেন অন্য স্টুডেন্টদের সাথে, সেখানে সেটা হচ্ছে যে ওরা ক্রিকেট খেলছিল আর একটা বল জঙ্গলের ভিতরে গিয়ে পড়েছে, ঠিক আছে? তারপর মিশেল অ্যান্ড সাকিব বললো যে লেট অল অফ আস গো দেয়ার টু ফাইন্ড দ্য বল। তো বল খুঁজতে জঙ্গলের ভিতরে গেল, এবং গিয়ে দেখলো যে ওখানে একটা ব্রোকেন বিল্ডিং আছে, অনেক পুরনো। ওকে, তো সেই ব্রোকেন বিল্ডিংটা যে পিছনে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ইন এ রুম ইন দ্যাট ব্রোকেন ডাউন বিল্ডিং they found a few broken chairs and a broken table. Some old papers were lying here and there. A few unfamiliar coins were lying on one corner of the broken table. Entering the next room, they saw an earthen pitcher, several pieces of broken earthenware, and few terracotta or burnt earthen plugs. In one corner of the room, some palm leaves with some writing on them were lying unattended. They tried to read the text written on the palm leaves. They tried to read the text. আচ্ছা, এখন তুমি আমাকে বলো, তারা যখন একটা ব্রোকেন বিল্ডিং এ গেল, তারা যখন দেখলো কিছু চেয়ার আছে, টেবিল আছে,
কিছু টেরাকোটা আছে, মাটির কলসি আছে, কিছু আনফ্যামিলিয়ার কয়েন্স আছে, প্রাচীন মুদ্রা যেটাকে আমরা বলি, এবং তাল পাতার উপরে লেখা কিছু অক্ষর আছে যেগুলো তো ওরা পড়তে পারছে না। আচ্ছা, এখন এই চেয়ার টেবিল এবং তাল পাতার উপরে লেখাটা কি তোমার তোমার কাছে কি মনে হয় যে এটা একই সময়ের? মানে যারা তাল পাতায় লিখতো তারা কি চেয়ার টেবিল ব্যবহার করতো? No, miss, it was created in the ancient time and used. হ্যাঁ, খুবই একটা মানে এখানে একটা টাইম ওরিয়েন্টেড বিষয় আছে, তাই না? যারা তাল পাতায় লিখবে এবং এমন সব অক্ষর যেগুলো আমরা পড়তে পারবো না, তারা কখনোই সেই আমলে চেয়ার ব্যবহার করতো না। এটা আমরা আমাদের কমন সেন্স থেকে বলতে পারি। তাহলে কি করতো? তো ওরা এই যা জিনিসগুলো যেগুলো পেয়েছে সেগুলো নিয়ে ওরা ওদের টিচারের কাছে গিয়েছে, এবং ওদের প্রিন্সিপাল স্যার যিনি, উনি ওদেরকে বলেছে যে এগুলো হতে পারে যে এই বাড়িতে যারা থাকতো তারা এসব নিয়ে গবেষণা করতো। হ্যাঁ, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওরা খুব মানে Yes, হাউ miss. ওল্ড ইজ দিস বিল্ডিং, ওরা মানে ভাবছিল যে এই বিল্ডিংটার বয়স কত হতে হতে পারে, এই চেয়ারটার বয়স কত কত হতে পারে, এই তাল পাতার উপরে লেখাটার বয়স কত হতে পারে। এরকম ভেবে ভেবে ওরা বের করলো যে বাড়িগুলো এবং চেয়ারগুলো 100 বছর পুরনো হতে পারে, কিন্তু পটারি, টেরাকোটা, প্লাস তারপর হচ্ছে তোমার তালপাতা লিফের যে ম্যানুস্ক্রিপ্টস, এগুলো কমপক্ষে 300 থেকে 400 বছরের পুরনো। তার মানে এই বাড়িতে যারা থাকতো তারা এগুলো নিয়ে গবেষণা করতো। ঠিক আছে? তো এটা হচ্ছে এই গল্প। একটা পুরোনো বাড়ির ভিতরে আরো পুরোনো কিছু ঐতিহাসিক নিদর্শন খুঁজে পাওয়ার। তো এরপরে আমরা যাই একটু অন্য কথায়। ঠিক আছে? আচ্ছা, তারপর ওদের টিচার এই কথাটা বলছে যে the house may have been abandoned after it had fallen to some natural or geographic calamity. কোনো দুর্ঘটনায় অথবা প্রাকৃতিক কোনো বিপর্যয়ের কারণে এই বাড়িটা পরিত্যক্ত হয়ে থাকতে পারে। ঠিক এই প্যারাটায় আমরা আসি। আজকে আমরা একটু দেখবো যে কিভাবে সেঞ্চুরি আর ডিকেডের হিসাব করতে হয়। If you want to talk about the Liberation War of 1971 in terms of a century and a decade, you have to say that it is an event of the 70s of the 20th century. তুমি কি সেঞ্চুরির হিসাব করতে পারো, দর্শী? Yes, miss. আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে তুমি কয়েকটা নাম্বার লিখো খাতায়, তোমার খাতায় কয়েকটা নাম্বার লিখো। আমি এখানে Okay, miss. পাওয়ার পয়েন্টটা ওপেন করতে পারতেছি না। I'm not used to, okay? I'm new here and I'm learning. There's no problem, miss. You can just tell me the numbers. মেবি আমি নেক্সট ক্লাস থেকে সব পেরে ফেলবো। আমি পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারবো, আই হোপ সো। সো আমাদের আর সমস্যা হবে না। আচ্ছা, তুমি কয়েকটা নাম্বার লিখো, যেমন 1783, তারপর হচ্ছে 301, তারপর হলো তোমার 1921, এরপর হচ্ছে 2011, আর এরপর হচ্ছে 1920। ওহো, 1921 তো আমি একবার বলেছি, এটা না, 1920 লাগবে না। তুমি বলবা 1757। ঠিক আছে, দ্যাটস এনাফ আই গেস। এখন তুমি আমাকে বলতে পারবে যে এই সালগুলো যেগুলো আমি তোমাকে দিলাম, এগুলো কোন সেঞ্চুরির কোন ডিকেড? 1783 এটা ইন Miss হুইচ কি? in which century and decade it belongs? The first number 1783. Miss 1780. হ্যাঁ,
1783। এই সালটা, প্রথম সালটা কি 1783 না? ইয়েস মিস। হ্যাঁ, এই সালটা কোন, ইন টার্মস অফ কোন সেঞ্চুরি আর কোন ডিকেডে পড়ে? মিস এটা হচ্ছে 16th সেঞ্চুরি আর হচ্ছে 8th দিকে। আচ্ছা, না, হয়নি, ঠিক আছে। কেন হয়নি সেটা আমরা একটু বলি। সেঞ্চুরি শুরু হয় 1 থেকে 100 ও দিয়ে, না তাই মিস, তো? এটা মনে হয় যদি 17 হয় তাহলে এটা 18th সেঞ্চুরি আর হ্যাঁ, 10 হ্যাঁ, মানে 88 দিকে, সরি হ্যাঁ। হ্যাঁ, 80 ডিকেড। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি এবার বুঝতে পেরেছো বিষয়টা? ইয়েস মিস। যখন যখন 1900, ঠিক আছে, 1900, 1900, 1900 থাকবে, তখন ওইটা কোন সেঞ্চুরিতে পড়বে? ওটা পড়বে 19th সেঞ্চুরিতে, তাই না? হ্যাঁ 1900 ঠিকই। হলে হচ্ছে, কিন্তু যদি হ্যাঁ, 1901 হয় তাহলে এটা হচ্ছে 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরিতে, হ্যাঁ। আর আমরা ডিকেডের হিসাব করব হচ্ছে 10 বেসড, যে 80, 70, 60, 50, ঠিক আছে, 30, 20, এইভাবে আমরা ডিকেডের হিসাব করব, ঠিক আছে। তাহলে এটা 8 ডিকেড হবে না? হুম, হ্যাঁ, তাহলে এটা তো 80, 8 ডিকেড হবে। হ্যাঁ, 18 ডিকেড, ঠিক আছে, বুঝতে পেরেছি। ইউ হ্যাভ টু সে দ্যাট 18 ইট হবে ইজ অ্যান। নাকি 8 ডিকেড হবে, মানে কারণ হচ্ছে 1 ডিকেড হচ্ছে 10 ইয়ার যদি হয়, আর যদি ইয়ারটা 83 হয় তাহলে 8 ডিকেড হবে না? এইট, এইট হবে না, 80 হবে। মিস ইয়ার 80 নাকি হচ্ছে? না, ডিকেডের হিসেবে এখানে দেখো তুমি, এখানে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার 1971 ইন টার্মস অফ সেঞ্চুরি অ্যান্ড ডিকেড, ইউ হ্যাভ টু সে দ্যাট ইট ইজ অ্যান ইভেন্ট অফ দ্য 70s, ঠিক আছে, তুমি 80s, 80s অফ দ্য মিস 20th তাহলে ঠিক সেঞ্চুরি। আছে, মানে এটা 80s হবে আর হচ্ছে 8 ডিকেড হবে, যদি এস থাকে তাহলে হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ, 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 ঠিক আছে। Similarly, the language movement of 1952 is another event of the 50s of the 19th century. ঠিক আছে, এই যে 50s, এটা হচ্ছে ডিকেড, খেয়াল করেছো? I hope you already ইয়েস মিস, understand. আই গট ইট। হুম, okay, thank you. আচ্ছা, let's talk about another topic then. এখান থেকে একটা কোশ্চেন আসলে কিন্তু খুব সম্ভাবনা আছে, এই যে সেঞ্চুরি আর ডিকেডের হিসাব থেকে, ঠিক আছে, এটা বেশ মজার। আচ্ছা, there is one more thing to consider when discussing time. The English Gregorian calendar begins counting around the birth of Jesus Christ. Jesus খ্রিস্টকে তো চিনোই, আমাদের ঈসা নবী, খ্রিস্টানদের যিশু। উনি যখন জন্ম হয়েছেন তখন থেকে ইংলিশ গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা শুরু হয়েছে, ঠিক আছে। তো এখানে একটা আমরা কোশ্চেন পেয়ে গেলাম যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার কার বার্থের উপরে ডিপেন্ড করে তৈরি করা হয়েছে এবং কারা ইউজ করে এটা। এটা ব্রিটিশরা ইউজ করে, ঠিক আছে। Jesus is the center figure of the Christianity. Even thousands of years before the birth of Jesus Christ, there were people in the world and the people had various activities. You must have seen in various books that the time is marked with the word before the birth of Christ. তুমি কি কখনো বিসি এই সাল দেখছো কোনো বইয়ে? ইয়েস মিস, এটা হচ্ছে বিফোর দি বার্থ অফ খ্রিস্ট। ইয়াস, উনি যে পয়েন্টে জন্মগ্রহণ করেছেন, মনে করো উনি এখানে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, এটা হচ্ছে 0। তো এর আগে যা ছিল সেটা হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে হচ্ছে বিসি, ঠিক আছে। ওনার জন্মের 1 বছর হচ্ছে ওয়ান ওয়ান বিসি, জন্মের 1 বছর আগে হচ্ছে 1 বিসি, 2 বছর আগে হচ্ছে 2 বিসি। এটা কিন্তু এভাবে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু এখান থেকে শুরু হয় না, এটা ওনাকে দিয়ে শুরু হয়েছে। ওনার জন্মের 1 বছর আগে হচ্ছে 1 বিসি, ওনার জন্মের 450 বছর আগে
হচ্ছে 450 BC এখানে। ঠিক আছে, বুঝছো বিষয়টা? আর ওনার ইয়েস যখন মিস। জন্ম হয়েছে এরপর থেকে শুরু হয়েছে হচ্ছে তোমার এডি। ঠিক আছে, এডি শুরু হয়েছে, which means Christ believed to have been born। ঠিক আছে, এরপরে সবকিছু এখান থেকে। পরের বছর হচ্ছে 1 AD, তারপর বছর 2 AD, তারপর বছর 3 AD। হিসাবটা কিন্তু ওনাকে কেন্দ্র করে ঘুরতেছে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে। ঠিক আছে। আচ্ছা, এখানেও আমরা দুইটা কোশ্চেন পেলাম, খুব ইম্পর্টেন্ট। And next প্যারাতে চলে যাই। Before it was known as Bangla or Bangladesh, this land had many other names at different times. It was also known as Banga, Bongo, Punro, Rak, Goro, Samotot, Horikel, although known by different names at different times. The territory called Bengal has some common geographical features and specific natural boundaries. আচ্ছা, এখন আমি কোন জায়গাকে কখন টেরিটরি বলবো বলো তো? অনেকগুলো মানুষ যদি এক জায়গায় থাকতে শুরু করে, আমি কি ওই জায়গাটাকে টেরিটরি বলবো? তুলসী, ইয়েস মিস। আমি যদি অনেকগুলো মানুষ যদি এক জায়গায় বাস করতে থাকে, ঠিক আছে, আমি কি সেই জায়গাটাকে টেরিটরি বলবো? আই এম নট শিওর। ইয়েস। টেরিটরি আমি কাকে বলবো সেটা না না। ধরো হাসপাতালে তো অনেক লোক একসাথে থাকে, আমরা তো সেকে টেরিটরি বলবো না, তাই না? টেরিটরি ইয়েস। কখন হবে? আহ টেরিটরি কখন হবে? যখন সেখানে একটা নির্দিষ্ট কালচারের লোকজন বাস করবে, ঠিক আছে, এবং বংশ বিস্তার করবে, মানে ওকে ফ্যামিলি মিস। বড় করবে। ঠিক আছে। আচ্ছা, ওকে। রিজন কাকে বলবে দেখো। লিভিং উইদিন এ জিওগ্রাফিক্যালি ডিফাইন্ড বাউন্ডারি has created a common cultural and historical bond among the people here. Therefore, this place has been recognized as region. ঠিক আছে, রিজন কাকে বলবে? যেখানে তিনটা শর্ত পূরণ করবে, যে একসাথে অনেক লোক থাকতেছে, তাদের একটা কমন কালচারাল আর হিস্টোরিক্যাল বন্ড আছে, বুঝছো? মানে রিলেটিভ, দূর সম্পর্কে রিলেটিভ হবে সবাই। আর হচ্ছে জিওগ্রাফিক্যালি ডিফাইন্ড বাউন্ডারি আছে। হুম, সেই অঞ্চলটাকে আমরা কি বলতেছি? সেই জায়গাটাকে রিজন বলতেছি। ঠিক আছে, তো বাংলা ছিল একটা দেশ না, একটা রিজন ছিল বাংলা। আর এটার অনেকগুলো নাম ছিল, এই যে এই নামগুলো ছিল। বিভিন্ন সময় বাংলার বিভিন্ন নাম ছিল। আচ্ছা, বাংলা কিন্তু অনেক পুরনো একটা সভ্যতা। বাংলায় মৌর্য সভ্যতা আছে, পাল সভ্যতা আছে, তোমার কি মনে আছে এগুলো? আমাদের এই সভ্যতা কিন্তু, আমাদের এই সভ্যতাগুলো কিন্তু মিশরের পিরামিডের যে ফারাওদের সভ্যতা ছিল, প্রায় সেই সমসাময়িক, কিছু হচ্ছে তার চেয়েও পুরনো। আমরা কিন্তু অনেক সভ্য ছিলাম, আমাদের রাস্তাঘাট ছিল, নর্দমা ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল। ঠিক আছে, আমাদের দেশের ওকে। মানুষ কিন্তু নেচারের সাথে অনেক বেশি ফাইট করে নাই কখনো সার্ভাইভালের জন্য। এই কারণে আমাদের এই ভারত এবং বাংলাদেশের উপমহাদেশের যে মানুষগুলো ছিল আগে, তারা কিন্তু অনেক, মানে ভাব গম্ভীর্য, কবিতা, সাহিত্য, নাটক এখানে অনেক এনরিচ ছিল। হ্যাঁ, কারণ আমাদের এখানে আসলে গাছ লাগাতে হইতো না, কারণ হচ্ছে গাছের বীজ ফেলে দিলে গাছ এমনি হয়ে যেত। পুকুরে মাছ চাষ করতে হতো না, জাল ফেললে মাছ এমনি উঠে আসতো। গরু, বাছুর, আমরা ছিলাম এনরিচ পিপল। হ্যাঁ, পৃথিবীতে খুব কম দেশ আছে যেগুলো এই বাংলাদেশের মতো যে একদম মানে সূর্য, প্রাকৃতিক সম্পদে ভরপুর। পৃথিবীর বেশিরভাগ দেশে বছরে 8 মাস হচ্ছে তোমার তুষার পড়ে থাকে, এবং তাদের সার্ভাইভ করতে প্রচন্ড কষ্ট হয়। আর এরপরে কিছু বেশিরভাগ দেশ হচ্ছে মরুভূমির দেশ, যেখানে পানি পাওয়াটা খুবই মানে কষ্ট। কিন্তু আমাদের দেশ এবং ভারতের কিছু অঞ্চল এবং মিয়ানমারের কিছু অঞ্চল, আমরা এত লাকি যে আমাদের একটু মানে মাটি একটু খুললে এখনো পানি চলে আসে, আসে না?
তো এই কারণে আমরা ইয়েস। আসলে ওই যে স্পিরিচুয়াল জ্ঞানে তাদের চাইতে অনেক বেশি সভ্য ছিলাম। আমাদের ইতিহাসে মারামারি কাটাকাটি দাঙ্গাবাজি এগুলো খুব কম ছিল। আমরা হলাম খুব মানে খেয়ে দিয়ে আরাম আয়েশ করে বেঁচে থাকা লোকজন। আমাদের পূর্বপুরুষরা এরকমই ছিল, কিন্তু যখন অন্যান্য দেশ থেকে মানুষজন আমাদের দেশে আসলো, ঔপনিবেশিক রাজত্ব শুরু হলো, তখন থেকে আমরা অন্যরকম হয়ে গেলাম, কারণ আমাদের ব্লাডের সাথে আরো অনেক ব্লাড মিশে গেল। এবং আমরা যেহেতু একটু লেজি, একটুখানি মানে শান্তি প্রিয়, সেহেতু আমরা ওই ঝামেলার মধ্যে গেলাম না, এবং ওরা আমাদেরকে কনকিউর করে ফেললো এবং আমাদের যাবতীয় সম্পদ গুলো নিজেদের দেশে নিয়ে পাচার করে দিল, বুঝলে? আচ্ছা, এই জি কারণে মিস। আমাদের হিস্ট্রিটা জানা জরুরি। ঠিক আছে, লেটস এক্সপ্লোর দ্য হিস্টোরি অফ আ নেইবারহুড লোকালিটি অর ভিলেজ। আমরা আমাদের এই যে হিস্টোরি, এটা জানার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু বাইরে গিয়ে খোঁজ খবর নিতে পারি যে আমাদের এলাকাটা 10 বছর আগে কেমন ছিল। আমি এখন যে বাড়িটাতে বাস করি সেই বাড়িটা কি এখানে ছিল কিনা, যদি না থাকে তাহলে এখানে কি ছিল। এ ধরনের কিছু কোশ্চেন সিলেক্ট করে, কিছু কোশ্চেন তৈরি করে তুমি তোমার আশেপাশে কিছু যারা বয়স্ক লোকজন আছে বা অভিজ্ঞ লোকজন আছে যার উপরে তুমি নির্ভর করতে পারো, তাকে জিজ্ঞেস করতে পারো। এভাবে তুমি তোমার এলাকার হিস্ট্রিটা বের করতে পারো, ঠিক আছে? যেমন তুমি কি বসুন্ধরাতে থাকো? জি মিস। আচ্ছা, তুমি যদি বসুন্ধরাতে থেকে থাকো তাহলে বসুন্ধরা কিন্তু 20 বছর আগেও এরকম ছিল না। ঠিক আছে, কবে বসুন্ধরা আবাসিক এলাকা তৈরি হলো, কেন হলো, কার উদ্যোগে হলো, এগুলো তুমি একটা খোঁজ খবর নিতে পারো, যেটা তোমার এই চ্যাপ্টারে বলেছে করার জন্য হাতে কলমে। ঠিক আছে, কারণ হিস্টোরি তো আসলে শুধুমাত্র ওই যে পড়লাম বইয়ে তা না, এটা হাতে কলমে করার কাজ। এবং এখন আমি যে লাইনটা হাইলাইট করেছি এটা হচ্ছে হিস্টোরির মূল কথা। History is the scientific description of the collective experience of all people living in a specific territory. এটা হচ্ছে এক জায়গায় বাস করতেছে অনেক সময় ধরে এইরকম সবগুলো মানুষের, বুঝতে পারছো, কালেকটিভ এক্সপিরিয়েন্স মানে তাদের সামগ্রিক জ্ঞান। এটা হচ্ছে হিস্টোরি। হিস্টোরি শুধু এটা না যে হঠাৎ মাটি খুঁড়ে আমি একটা পুরোনো বাড়ি পেয়ে গেলাম বা গুপ্ত ধনের কলসি পেয়ে গেলাম অথবা রাজা কোন চেয়ারে বসতো, এটা কিন্তু হিস্টোরি না, ওগুলো হচ্ছে হিস্টোরির এলিমেন্ট, হিস্টোরিক্যাল এলিমেন্ট। কিন্তু হিস্টোরি হচ্ছে কিন্তু একটা সায়েন্টিফিক ডেসক্রিপশন। এখন তুমি বর্তমানে তোমার এলাকা নিয়ে যদি একটু গবেষণা করো তাহলে তুমি যে ডেসক্রিপশনটা তৈরি করে যাবা তোমার এলাকার সমগ্র মানুষের কালেকটিভ এক্সপিরিয়েন্স, এটাই কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের কি হবে, কি হবে, নেক্সট জেনারেশনের জন্য কি হবে দর্শি? ইটস হেল্প। হ্যাঁ, সেটাই আমাদের নেক্সট জেনারেশনের জন্য তোমার হাতে তৈরি করা একটা হিস্টোরিক্যাল বুক হবে। Sorry. ঠিক আছে, তো knowing history is essential to understand how different civilizations and cultures interact with each other. এই পৃথিবীতে আমরা মোটামুটি কয়টা জাতি বাস করি তোমার কোনো ধারণা আছে? আজকে এই পর্যন্তই পড়বো। মিস তোমার কোনো ধারণা আছে কয়টা দোষী? স্টেট? মিস কয়টা? কয়টা, হ্যাঁ কয়টা নেশন আছে? মিস 199 প্লাস। হ্যাঁ। তুমি কি জানো যে মাত্র মানে ঢাকা শহরের চেয়েও ছোট হচ্ছে সিঙ্গাপুর? ইয়েস মিস, আই হ্যাভ বিন দেয়ার। হ্যাঁ, মি টু। সিঙ্গাপুরের কোন জায়গাটা তোমার সবচেয়ে ভালো লাগে? সিঙ্গাপুর সিটি, বিকজ আই হ্যাভ ভিজিটেড দ্যাট প্লেস। তুমি বার্ড পার্কে গিয়েছিলে? মিস ওয়্যার? বার্ড পার্ক, জুরং। মিস বার্ড পার্কে যাই নাই, বাট সাফারি পার্কে গিয়েছিলাম, এন্ড দেন ইউনিভার্সাল যে ইয়াটা আছে অ্যামিউজমেন্ট পার্কটা, ওখানে গিয়েছিলাম। দেন হ্যাঁ গার্ডেন একটা ছিল, ওখানেও গিয়েছিলাম। লোটাস হ্যাঁ, গার্ডেন ওখানে প্রবাবলি। খুবই সুন্দর তাই না? বোটানিক্যাল গার্ডেনটা অসম্ভব সুন্দর। আমার এমনিতেও গাছ ইয়েস। খুব ভালো লাগে। তোমারও ভালো লাগে গাছ?
মিস হ্যাঁ অনেক আর স্পিসিস ছিল আর কি হ্যাঁ, ফ্লাওয়ার্স এর। অনেক স্পেসিস ছিল। আর সিঙ্গাপুর তো অর্কিডে ভর্তি, তাই না? বড় বড় সব গাছের মধ্যে খালি অর্কিড আর ইয়েস অর্কিড, ওরা মিস। লাগিয়ে রাখে। দারুণ। আচ্ছা, তো সিঙ্গাপুরে তুমি রেস্টুরেন্ট গুলোতে একটা জিনিস খেয়াল করেছো, যেখানে অনেক নেশনের পিপলসরা আসে এবং নানান ধরনের মানে ঘ্রাণ ছড়াতে থাকে ইয়েস মিস। রেস্টুরেন্ট। হ্যাঁ, এবং কিছু ঘ্রাণ হচ্ছে খুবই বিকট, তাই না? সামনে দিয়ে যাওয়া যায় না, কিন্তু তুমি দেখবে যে খুব মজা করে সেখানে লোকজন খাচ্ছে। এবং Miss, সিঙ্গাপুরের বিভিন্ন I haven't stayed there for long. I mean, my trip was like this that I have stayed in Singapore for one day. Then I had a cruise. I mean, I have went to a cruise, and then by that cruise, I have traveled to Malaysia. I mean, I had two countries to travel that time, so I haven't been to a lot of places in Singapore already. ওকে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তারপরেও তো তুমি একটা জিনিস খেয়াল করেছো যে ওখানে নানান কালচারের মানুষ ছিল এবং তাদের খাওয়া দাওয়া খুব আলাদা ছিল। জি মিস, এরকম আর কি বাংলাদেশীয় ইয়া ছিল, রেস্টুরেন্টও ছিল। হ্যাঁ, তো আমরা যখন বিভিন্ন কালচারের লোকের মাঝখানে দাঁড়াই তখন কি মনে হয় যে ও মা, পৃথিবীটা এত বড় আর এত মানে ভ্যারাইটিস অফ পিপলস, তাই না? এরকম অবাক লাগে না যে ওরা, আমি যা খাই ওরা তা খায় না, তারপরে ওরা দিব্যি বেঁচে আছে, মনে হয় না? Yes, তুমি yes, যা there করছো were a ওরা lot of কিন্তু করে না। nationals. হ্যাঁ, তো এই কারণে আমরা যখন শুধুমাত্র আমাদের হয়ে থাকি এবং আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি, তখন আমাদের চিন্তা ভাবনার জায়গাটা অনেক লিমিটেড হয়ে যায়, ঠিক আছে? যখন আমরা নিজেদের কালচার জানবো তখন আমরা দেখবো যে আমরা এখন যেমন আগে তেমন ছিলামই না। আমরা নিজেরাই আমাদের পূর্বপুরুষরা অন্যরকম ছিল। এবং আমরা যখন এরপরে আশেপাশে তাকাবো এবং বিভিন্ন ন্যাশনের হিস্ট্রি নিয়ে একটু ঘাটাঘাটি করব, তখন দেখবো যে ওয়াও, মানে টু মাচ ভ্যারিয়েন্স, ঠিক আছে? এবং আমরা সবকিছু থেকেই কিন্তু অনেক কিছু শিখতে পারি। তো হিস্টোরি জানার মূল কি রেজাল্টটা হচ্ছে যে নোয়িং হিস্টরি ইজ এসেনশিয়াল টু আন্ডারস্ট্যান্ড হাউ ডিফারেন্ট সিভিলাইজেশনস এন্ড কালচারস ইন্টারেক্ট উইথ ইচ আদার। ঠিক আছে, তুমি একটা ছোট্ট হোমওয়ার্ক করবে, আর সেটা হচ্ছে তুমি আমাকে লিখে দিবে যে হিস্টোরি কি, আর হিস্টোরি জানাটা কেন বেশি দরকার, আর তুমি কি হিস্টোরি পড়তে পছন্দ করো, করলে কেন পছন্দ করো, আর না করলে কেন পছন্দ করো না। জাস্ট তিনটা শর্ট কোশ্চেন অ্যান্সার আমাকে লিখে দিবে, পারবে কি? মিস হ্যাঁ, আমি কি এটা মানে কখন দিব আর কি, নেক্সট ক্লাসে? হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে আমাকে দিয়ে দিবে, আমি চেক করে তোমাকে ক্লাস নেব, ঠিক আছে? নেক্সট ওকে ওয়েডনেসডেতে। মিস। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ হিস্টোরি,